যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিন জেলা আদালতে ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে দায়ের করা মামলাটি খারিজ হয়েছে। জালিয়াতি ও ঘুষ প্রদানের অভিযোগ দায়ের হওয়া এই ফৌজদারি মামলাটি খারিজের খবর নিশ্চিত করেছে মার্কিন বিচার বিষয়ক মন্ত্রণালয়। বিচারক নিকোলাস গারাউফি একাধিক ফেডারেল প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে মামলাটি খারিজের আদেশ দেন। বিচারক গারাউফি প্রসিকিউটরদের কাছে অভিযোগ প্রত্যাহারের পেছনে আদানির বিপুল বিনিয়োগের কোনো প্রভাব রয়েছে কিনা তা জানতে চান। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ইতিহাসে কোনো মামলা খারিজের জন্য একাধিক প্রসিকিউটরের এমন যৌথ আবেদন অত্যন্ত বিরল ঘটনা। প্রসিকিউটররা আদালতকে জানান যে এটি সম্পূর্ণভাবে বিচার বিভাগের নিজস্ব সিদ্ধান্ত এবং তারা তা কেবল আবেদনের আকারে উপস্থাপন করেছেন। 2024 সালের 20 নভেম্বর ব্রুকলিন জেলা আদালতে আদানি, তার ভাতিজা সাগর আদানি ও তার 7 সহযোগীর বিরুদ্ধে মামলাটি করা হয়। অভিযোগে বলা হয়, ভারতের মেগা সৌরবিদ্যুৎ প্রকল্প পেতে আদানি তার প্রতিষ্ঠান আদানি গ্রিন এনার্জির মাধ্যমে $26.5 কোটি ঘুষ দেন। পরবর্তীতে বিনিয়োগকারীদের নিকট বিভ্রান্তিকর তথ্য দিয়ে আদানি গ্রিন এনার্জি আন্তর্জাতিক বাজার থেকে বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করার চেষ্টা করে। উক্ত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে পরবর্তী 20 বছরে আনুমানিক 200 কোটিরও বেশি ইউরো মুনাফা অর্জনের পরিকল্পনা ছিল। অভিযোগ গঠনের কয়েক ঘন্টার মাথায় নিউ ইয়র্কের আদালত থেকে 62 বছর বয়সী গৌতম আদানির নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তবে বিচারিক কার্যক্রম চলাকালীন সময়ে গৌতম আদানি একদিনের জন্যও সশরীরে আদালতে হাজির হননি। পরবর্তীতে মে মাসে ট্রাম্প প্রশাসনকে $1000 কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়ার পর প্রধান আসামি আদানিকে অব্যাহতি দেওয়া হয়। আদানির আইনজীবী রবার্ট গিউফ্রা জানান, ফৌজদারি মামলা থাকলে বাণিজ্য করার অনুমতি না থাকায় আইনি বাধা দূর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মামলা খারিজ করলেও বিচারক গারাউফি প্রিন্সিপাল ডেপুটি অ্যাটর্নি জেনারেল ট্রেন্ট ম্যাককোটারের সিদ্ধান্ত ও আইনি অসঙ্গতির তীব্র সমালোচনা করেন। রায় ঘোষণার পর গৌতম আদানি সামাজিক মাধ্যমে মার্কিন বিচার ব্যবস্থার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এই রায়কে বিনয়ের সঙ্গে স্বাগত জানান। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।